আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 20 দাগের প্রশ্ন সেটটি অর্থাৎ রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে একটি পাললিক শিলার উদাহরণ হলো এটা চুনাপাথর। দুয়ে জন্মের সময় একটি শিশুর দেহে অস্থির সংখ্যা এটা 300টি হবে। তিনে রক্তকণিকা থাকে 3 প্রকারের। চারে এসআইতে উষ্ণতার একক এটা কেলভিন হবে। দুই দিকে আছে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। একে আছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হলো বক্সাইট। দুই দিকে আছে এসআইতে আয়তনের একক কি? এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। তিনে দিকে আছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ। চারে হচ্ছে একটি সর্বভৌম প্রাণীর উদাহরণ দাও। একটি সর্বভৌম প্রাণীর উদাহরণ হলো মানুষ। পাঁচে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকে। এরপরে 6 দিকে আছে পিভট সন্ধির একটি উদাহরণ দাও। পিভট সন্ধির উদাহরণ হলো মেরুদণ্ডের গলা অংশে প্রথম কশেরুকা বা অ্যাটলাস এবং দ্বিতীয় কশেরুকা বা অ্যাক্সিস এর মধ্যবর্তী অস্থিসন্ধি। এরপরে 3 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। একে আছে হাতের পেশিকে এটা কঙ্কাল পেশি বলে। এরপরে 2 আছে একটি ফসিল ফুয়েল হলো প্রাকৃতিক গ্যাস। 3 ভর পরিমাপ করা হয় এটা সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। 4 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এটা হচ্ছে আর্ক অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে। 5 একটি চৌম্বক পদার্থ হলো এটা কোবাল্ট। এরপরে 4 এটা হচ্ছে স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এ স্তম্ভ। একে আছে অনুচক্রিকা এটা হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 2 হরিণ। হরিণ হবে প্রথম শ্রেণীর খাদ্য। 3 লোহা হবে হেমাটাইট। 4 অচল অস্থিসন্ধি এটা হচ্ছে মাথার খুলি সন্ধি। এরপরে 5 দিকে আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একে আছে জীবাশ্ম কাকে বলে? সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথম প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। উদাহরণ হিমালয় পর্বত সৃষ্টির সময় 33 সাগরে বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহ চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, তাই হিমালয় পর্বতের জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এরপরে 2 আছে প্রাকৃতিক গ্যাসের 2টি ব্যবহার লেখো। প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসের ব্যবহার। শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে বলা হয় সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এই গ্যাসের সাহায্যে বর্তমানে বাস চালানো হচ্ছে। এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের তুলনায় কম হয়। এরপরে 3 আছে গতিশক্তি কাকে বলে? গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকেই গতিশক্তি বলে। উদাহরণ খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তি দৃষ্টান্ত। এরপরে 4 আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা খেয়ে থাকে পতঙ্গ, পতঙ্গকে খেয়ে থাকে ব্যাঙ, ব্যাঙকে খেয়ে থাকে সাপ, সাপকে খেয়ে থাকে ময়ূর।
এরপরে 5 আছে বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে 6 আছে রক্তের দুটি কাজ লেখো। রক্তের প্রধান কাজগুলি হলো, এক হচ্ছে খাদ্যবস্তু পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 শ্বাসবায়ুর পরিবহন। রক্তে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি লিখে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 20 দাগে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।